আমাদের যেমন ভারতকে দরকার, ভারতের কিন্তু একটা বিষয় আমাদের দরকার হয়। আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। স্বপ্ন দেখছে এই দেশের শাসনভার আমরা নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি এখনো কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দলটি ইতিমধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে, তবে ভোটে অংশ নেওয়া হবে কিনা তা এখনো চূড়ান্ত নয়। বিগত ১৫ বছরে জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের সহযোদ্ধা হিসেবে কাজ করেছে। বিশেষ করে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ শেখ হাসিনার সরকারের বৈধতা নিশ্চিত করতে সাহায্য করেছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও অন্যান্য বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচন বর্জন করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। এ কারণে কিছু রাজনৈতিক দল জাতীয় পার্টিকে বিচার বা নিষিদ্ধ করার দাবি তুলেছে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেছেন, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টির আসন সংখ্যা বাড়বে এবং যে দলের সঙ্গে জোট হবে তাদেরও ভোট ও আসন বাড়বে। তিনি মনে করেন, নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যে ধোঁয়াশা রয়ে গেছে তা সম্ভবত তফসিল ঘোষণার পর কাটবে। এরপরই দল জোট নিয়ে আলোচনা করবে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করতে চলেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় পার্টি তাদের অভ্যন্তরীণ সংকট সমাধান করলে কমিশন সংলাপের মাধ্যমে ভোটে অংশগ্রহণ নিশ্চিত করবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান হলে কমিশন সিদ্ধান্ত নেবে। জাতীয় পার্টি গত ১ বছরে বহু রাজনৈতিক বাধার মুখোমুখি হয়েছে। ঢাকায় একাধিক সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়েছে। দলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে, তবে সরকারের পক্ষ থেকে দলের কার্যক্রম নিষিদ্ধ হয়নি এবং নির্বাচন কমিশনও নিবন্ধন বাতিল করেনি। এই কারণে দলটি ইতিমধ্যেই ৩০০ আসনের প্রার্থী তালিকা তৈরি করতে শুরু করেছে। শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী দেওয়া হবে, তবে শেষ পর্যন্ত ভোটে অংশ নেওয়ার সুযোগ হলে সব আসনের প্রার্থী না দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এর নেতৃত্ব দিচ্ছেন দলীয় চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টি গত নির্বাচনে কখনো জোটবদ্ধ, কখনো বা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। এবারও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনিশ্চিত, তবে নেতারা মনে করছেন শেষ পর্যন্ত তারা ভোটে অংশ নেবেন। শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আমরা অনেকের সঙ্গে জোট করতে আগ্রহী। তিনি আরও জানিয়েছেন, ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপি জামায়াতের সঙ্গে জাতীয় পার্টির জোটের আলোচনা হয়েছিল। এবারও দলটি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করতে আগ্রহী। যদিও তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ কেমন থাকে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে।